রাসূল 10টার আগে ঘুমাতেন, 3টার পরে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন। কথা কন না কেন? সায়েন্স ইজ প্লিজিং টু ম্যানকাইন্ড। বিজ্ঞান এটাকে গবেষণা করেছে, রিসার্চ করেছে। কেন রাসূল এত তাড়াতাড়ি ঘুমাতেন? ওরা গবেষণা করে আমাদেরকে বলেছে, রাত 10টা যখন বাজে, হিউম্যান ব্রেইন, মানুষের ব্রেইন থেকে একটা রস বের হয়, হরমোন নিঃসরণ হয়। এটা বের হইলে ব্রেইন মানুষকে ঘুমের সিগন্যাল দেয়। এই জন্য 10টার পরে দেখবেন ঘুমের একটা ভাব আসে। এরকম আসে না? পিছনের ভাইরা মনে হচ্ছে ঘুমাচ্ছে। হ্যাঁ, হাত তুলেন তো দেখি, কে কে ঘুমাচ্ছেন দেখি। ঘুমান নাই তো? তাহলে 10টা থেকে রাত 3টা পর্যন্ত এই ঘুমের ভাবটা থাকে, 4 থেকে 5 ঘন্টা। এই 5 ঘন্টা যদি মানুষ কন্টিনিউ না ঘুমায়, তাহলে দ্রুত তার ব্রেন স্ট্রোক হবে, হার্ট অ্যাটাক হবে, ব্লাড প্রেশার হবে, ডায়াবেটিস হবে। এই অসুখগুলি এখন কম না বেশি? কারণ ইয়াং জেনারেশন, যুবক ভাইরা ফেসবুক শরীফ এটা চালায় রাত 3টা পর্যন্ত। কথা কয় না? ঢুকলে আর বের হওয়ার কোনো নাম নাই। কখন যে দিন চলে যায়, ঘন্টা চলে যায়। কথা কন না, ঠিক না? শয়তানের বক্স। এটাকে আপনি ভালো কাজেও ব্যবহার করতে পারেন, খারাপ কাজেও ব্যবহার করতে পারেন, কিন্তু ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন। কথা কন না, ঠিক না? কারণ এটাকে যারা পরিচালনা করে তারা নিজেরাই বেঈমান। এটা আমাদের ব্যর্থতা। আমরা মুসলমানরা এটা আবিষ্কার করতে পারি না। এটা আবিষ্কার করেছে ইহুদি এবং খ্রিস্টানেরা। কথা কন না, ঠিক না? আপনি আমি যদি করতে পারতাম, তাহলে আমাদের মতো ইসলামাইজ করে দিতে পারতাম, কিন্তু আমরা করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। আমরা কোরআনকে বানাইছি তাবিজের বই, দোয়া পড়া বই, মিলাদ খাওয়া বই। কোরআন তো শুধু মিলাদের জন্য আল্লাহ দেন নাই। কোরআন দিয়েছেন আবিষ্কারের জন্য, মানবতার কল্যাণের জন্য, পৃথিবী পরিবর্তন করবার জন্য। ঠিক কিনা? কোরআন শুধু মসজিদে চলবে না, কোরআন পার্লামেন্টেও চলবে। কথা কোন ঠিক কিনা? সব জায়গায় যখন কোরআন চলে যাবে, কোরআনের বিজয় আসবে, ওটা পৃথিবীর মুসলমানেরাই তখন নেতৃত্ব দিবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যেহেতু গভীর রাত হয়ে গেছে, অল্প কিছু কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের 7টা সিস্টেম ছিল। তার মধ্যে একটা ছিল জামিউল কালাম, অর্থাৎ অল্প কথায় অনেক কিছু তিনি বুঝিয়ে দিতেন। সুবহানাল্লাহ। উনি বক্তব্য দিতেন 20 থেকে 35 মিনিট সর্বোচ্চ। 20 মিনিটের বক্তব্যে 20,000 ঘন্টার কথা বলে দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা 3 ঘন্টা ওয়াজ করার পরেও বলি আজকে সময় পাইলাম না, আগামী দিন বাকি কথা বলবো। কথা কয় না কেন? মানে ও 3 ঘন্টা আবি যাবি কাজে কাটায় ফেলছে, সময় উনি পায় নাই। তাহলে আমি কম সময়ে রাসূলের হাদিস থেকে, সরাসরি কোরআন থেকে এমন কিছু কথা বলবো যেগুলি দুনিয়া আখিরাতে আমাদের কল্যাণ বয়ে নিয়ে আনতে পারে। আল্লাহ যেন সেই কথাগুলি আমার মুখ থেকে বের করে দেন। আমরা বলি আমিন। আর যতক্ষণ কথা বলবো, ডানে বামে সাইডে ওদিকে পিছনে কোনো দিক তাকানো যাবে না। এটা কোনো দলের স্টেজ নয়, কোনো ব্যক্তির স্টেজ নয়, এটা কোরআনের স্টেজ। বলেন ঠিক কিনা? কোরআনের সঙ্গে কোনো বেয়াদবি চলবে না। অ্যাটেনশনের সাথে মনোযোগ দিয়ে কোরআন শুনলেই আপনি হেদায়েত পাবেন। কারণ কোরআন আবু জেহেল শুনেছে, কোরআন আবু বকরও শুনেছে। আবু বকর কোরআন শোনার পরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আবু জেহেল কোরআন শুনেও জাহান্নামের কি হয়েছে। কথা কোন ঠিক না? তাহলে কোরআন শুনতে হবে আবু বকরের মতো মনোযোগের সাথে, আগ্রহের সাথে এবং আমলের নিয়ত। আমলের নিয়ত আছে তো আমাদের? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ পাকের দরবারে, যে মহান মুনিব আমাদেরকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। আলহামদুলিল্লাহ বলি। রাসূল বলেছেন, যাকাত তা'মাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের মজা পায় যে ব্যক্তি মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে খুশি হয়। ওয়া মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহকে যে ব্যক্তি নবী হিসেবে পেয়ে খুশি হয়। আমরা খুশি না বেজা? এমন একজন নবী আমরা পাইছি যে নবীর উম্মতের মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জন্য গোটা পৃথিবীর সমস্ত জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের স্থান করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদের নামাজের কাতারগুলিকে ফেরেশতার নামাজের কাতারের মতো করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদের জন্য কুরবানির গোশত খাওয়া হালাল করে দিয়েছেন। খুশি না বেজা? আলহামদুলিল্লাহ। গোশত খাওয়া না গেলে কুরবানি দিতেন? কি বলে, দিতেন না? দিতেন, তবে এখন যেভাবে দেই সেভাবে দিতাম না। ঠিক কি না? যিনি কোরবানি পৃথিবীতে চালু করেছেন তার নাম কি? কোন জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل
بدل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহর কোরআন সূরা মাইদার 27 নম্বর আয়াত ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক আল্লাহ পাক বলেন হে নবী আপনি আদমের দুই পুত্রের কোরবানির কথা মানুষকে তেলাওয়াত করে শুনিয়ে দিন আল্লাহর কোরআন প্রমাণ করে এই পৃথিবীতে সবার প্রথম যে কোরবানি দিয়েছেন তার নাম হলো হাবিল আর কাবিল কি নাম আরেকবার জোরে বলেন কি নাম তাফসীর ইবনে কাসির আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন হাবিল আর কাবিলের কোরবানি আর বর্তমান জামানার কোরবানি কিন্তু একরকম নয় আগের জামানায় কোরবানির বস্তুটি পাহাড়ের উপরে লেগে আসা হতো যার কোরবানিটা কবুল হতো আসমান থেকে আগুন এসে তার কোরবানিটাকে জ্বালিয়ে ভস্ম করে দিত আর যার কোরবানিটা কবুল হতো না তার তো আগের মতোই রয়ে যেত তার মানে বোঝা যেত কারটা কবুল হয়েছে আর কারটা হয় নাই এখন কি বোঝা যায় এখন বোঝা যায় আমি চিন্তা করলাম রব্বুল আলামিন কোরবানি করার ওই সিস্টেমটা যদি এখনো বাংলাদেশে চালু থাকতো এই বাংলাদেশে এমনও বড় বড় লিডার আছে বড় বড় ধনী ব্যক্তি আছে যারা ভয়ে কোরবানি দিত না কারণ 2 নম্বর টাকা আছে না আরো আসতে তো আছে না সুদের টাকা আছে না নাই আরো সব আপনাদের এলাকায় সুদ চলে না কি বলে দিকে ঘুষের টাকা আছে না নাই জনগণের টাকা মেরে হজে যায় এরকম লিডারও বাংলাদেশে আছে না না আবার গেলাম দোয়া করে আল্লাহ জীবনে অনেক টাকা মেরেছি এবারের জন্য মাফ করে দাও আল্লাহ দেখে বলে কিরে বান্দা তুই টাকা মারিস বাংলাদেশে আর মাফ চাই সৌদি আরব টাকা মারে কোথায় মাফ চাই কি আশ্চর্য বিষয় আর এটা তো বান্দার হক করে না ঠিক কি আকলে বাদাকে বান্দার কাছে মাফ চাও এরপর আল্লাহর কাছে মাফ চাও এই বাংলাদেশে অনেক হাজি সাহেব আমি দেখেছি 3বার 5বার হজ করেছে শেষবারে হজ থেকে আসার পরে মনে মনে চিন্তা করে জানি না আর কয়দিন বাঁচবো ওর যত জমি আছে সব জমিগুলি তার ছেলেদেরকে লিখে দেয় আর মেয়ে যারা আছে মেয়েদেরকে শুধু দোয়া রাগ করতেছেন মেয়েদেরকে কি দেয় হাজি সাহেব মেয়েকে শুধু দোয়া দিবা কেন তোমার ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে এটা করবো না তোমার মেয়ে যদি তোমাকে মাফ করে না দেয় আর যদি 100 বার হজ তুমি করে আসো আল্লাহর কসম কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠ করে দাঁড় করানো হবে আল্লাহ পাক আমাদেরকে যেহেতু মর্যাদা দিয়েছেন শুকরিয়া আদায় করার দরকার আছে নাকি না এজন্য আমরা শুকরিয়া স্বরূপ জীবনের যতটুকু কাজ করব প্রত্যেকটা কাজ আমরা আল্লাহর নামে বিসমিল্লাহ দিয়ে শুরু করব রাজি আছে কথা কয় রাজি আছে তাহলে আমার সাথে একটু বলেন তো খাবার শুরুতে কি করবেন তাদের শুরুতে কি পাবেন বিড়ি টানার শুরুতে কি পাবেন বিড়ি ঘর আছে আপনাদের এই বিড়ি খান একটু হাত করে মাশাআল্লাহ তো সব আল্লাহর ওলি বসে আছে আলহামদুলিল্লাহ আজকে শিক্ষা করেন ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন আপনি যদি মদ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলেন এটা কুফরি হয়ে যায় আল্লাহর সাথে শিরকারি হয় কথা কয় না বিসমিল্লাহর কত পাওয়ার এবার শুনেন মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন কোন মানুষ যখন বাড়ি থেকে বের হয় ওই ব্যক্তি বগুড়া শহরে যাবে রংপুর যাবে ঢাকা যাবে কলকাতা যাবে লন্ডন যাবে আপনি যখন বাড়ি থেকে বের হবেন বের হওয়ার সময় যদি আপনি করতে পারেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়ে আপনি যদি বাড়ি থেকে বের হতে পারেন আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আবার বাড়িতে ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত তাকে হেফাজত করবে বিসমিল্লাহ দাম আছে না নাই অথচ এই বিসমিল্লাহই কেটে বাদ দিতে চেয়েছিল জালেমেরা কথা ঠিক না যারা বাদ দিতে চেয়েছে ওরাই বাদ হয়ে গেছে ঠিক না বিসমিল্লাহকে বাদ দিতে চেয়েছিল সবার প্রথম আবু জাহেল সে তার পার্লামেন্ট জয়েন করেছিল তাসমাউ বিহাদাল কোরআন খবরদার খবরদার আর যাই করো কোরআন শোনা যাবে না
যেখানে কোরআনের আলোচনা সেখানে বন্ধ করে দাও। সারা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখলাম আবু জেহেল কোরআনের বিরোধিতা করবার কারণে মানুষটা কেমন ভাবে প্রত্যাখ্যান করেছে, এমন ভাবে ঘৃণা করেছে, একটা মানুষও পেলাম না যে তার ছেলের নাম রেখেছে আবু জেহেল। আপনাদের এলাকায় নামের কেউ আছে? রংপুরে আছে? সবাই নবাবগঞ্জ ওয়াজ করতে গেলাম, ওয়াজের পরে একজন বলে হুজুর একটু দোয়া করে দেন, আমার নাম কিন্তু জিব্রাইল। কিনা আমি চিন্তা করি বলে কিনি, আরেকজন দেখে বলে হুজুর আমার নাম মিকাইল। মনে মনে চিন্তা করি আল্লাহ কোন জায়গায় আসলাম না জানি, এবার আজরাইল কখন চলে আসে। আবু জেহেল নাম রাখা তো নাম নিতে পৃথিবীর মানুষ ঘৃণা করে, একটাই কারণ সে কোরআনের বিরোধিতা করেছে। কোরআন যারা মানে তাদের উপর নির্যাতন করেছে। আবু জেহেলের পথকে অনুসরণ করে গত 15 বছর যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআন ওয়ালাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহর কসম করে বলে গেলাম আবু জেহেলের মতো এদের নাম নিতে পৃথিবীর মানুষ ঘৃণা করবে, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে 2 নম্বর নিয়ামত হলো কোরআন। আলহামদুলিল্লাহ পড়ে, একটা হলো রাসূল আর একটা হলো কোরআন। কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন এই কোরআনটা নাজিল করেছি আমি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ না? কোরআনকে কেউ যদি দুনিয়া থেকে বিদায় করতে চায়, এই আগুনে কেউ যদি হাত দেয় তার হাত পড়ে যাবে। গোটা পৃথিবীতে বর্তমান 2 কোটির উপরে কোরআনের হাফেজ রয়েছে। আলহামদুলিল্লাহ। কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই আল্লাহ যেটা কোরআনে উল্লেখ করেন নাই। এই যে মাইকে কথা বলি, এই মাইকের কথা কোরআনে আছে না? ক্যামেরার কথা তো নাই, সন্দেহ হচ্ছে আমাদের, বোতলের কথা তো নাই। আল্লাহ পাক বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এই পৃথিবীতে যত জিনিস আবিষ্কার হয়েছে আর যত হবে কিয়ামত পর্যন্ত যত জিনিস আসবে, প্রত্যেকটা জিনিসের নাম আমি আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন পাওয়ার পরেও যারা কোরআন মানতে চায় না, কোরআন বিরোধী জীবন যাপন করে, কোরআনের বিপরীত চলতে চায়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের জন্য 2টা শাস্তি নির্ধারণ করে দিয়েছে। যেরকম তো কয়টা? নাম্বার 1 ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। কোরআন শুনতে খারাপ লাগে? কোরআন থেকে বলবো না বানায়া বলবো, নাকি বাবা দাদার গল্প করে কাটা দিয়ে? কি বলেন? অর্থাৎ যতক্ষণ বলবো আমরা কোরআন এবং রাসূলের হাদিস বলবো, কথা ঠিক না? আমার বাবা কি করছে, দাদা কোন গাছের উপরে পেশাব করছে, এগুলো বলে লাভ আছে? কথা বলে নাকি ভাই, লাভ আছে? আল্লাহ পাক বলেন ওমান আ'রাদা আন যিকরি, তারা কোরআনের বিপরীত জীবন যাপন করে। এখানে যিকির মানে হলো কোরআন। যিকির মানে কি? যিকির মানে শুধু ইল্লাল্লাহর যিকির না। কথা কম না কেন? এই বাংলাদেশে কত যে পীর আর কত যে যিকির আল্লাহ জানে। এক দরবারে গেলাম, দেখলাম যিকির করতে করতে বাঁশের উপরে উঠে বসে আছে, লাভ দিয়ে উঠছে। আমি বললাম ভাই ঘটনা কি? বলে হুজুর আপনি বুঝবেন না, উনি জিকিরে ফিকিরে আছেন, এশক উঠে গেছে। এশক কি উঠছে? আমি বললাম এত যদি এশক উঠে বলে শিমুল গাছে উঠতে কম, শিমুল গাছে উঠবে অন্য করে জায়গা পাবো না। এই জিকির তোমার কে শিখেছে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ওমান আ'রাদা আন যিকরি, যারা কোরআন বিরোধী জীবন যাপন করে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ পাক তার জীবনটাকে সংকীর্ণ করে দেই, আপোষত করে দেই। তার জীবনের প্রত্যেকটা সেক্টরকে আমি চাপায়া দেই, আটো করে দেই। কেমন আটো করে দেই? ওই ব্যক্তির টাকা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, ক্ষমতা থাকবে, পাওয়ার থাকবে, হঠাৎ দেখবেন আল্লাহ এমন অসুখ দেবে, ডাক্তার বলে দিবে স্যার আপনার যা অসুখ হয়েছে গরুর গোশত হারাম।
এরকম অসুখ বাংলাদেশে আছে না নাই? এমন অসুখ দিয়েছে বাংলাদেশে কোনো চিকিৎসাই নাই, চলে গেছে সিঙ্গাপুর। কোথায় গেছে? মাউন্ট এলিজাবেথ। গত 10 দিন আগে আমি গিয়েছিলাম, সেখানে প্রোগ্রাম ছিল মালয়েশিয়াতে। মাউন্ট এলিজাবেথ, সিঙ্গাপুরে যারা যায় এরা কি ধনী না গরিব বলেন তো? টাকা রাখার জায়গা নেই, চলে গেছে সিঙ্গাপুর। ডাক্তার বডি চেক আপ করার পরে বলে দিয়েছে, স্যার আপনার যা অসুখ হয়েছে গরুর গোশত হারাম, খাসির ধারের কাছে যাবেন না, মুরগি শুধু দেখবেন। সামনে দিয়ে গরু দেয়, ছাগল দেয়, মুরগি দেয়, হাঁস দেয়, অহা করে তাকে ডাক্তার কয় খবরদার স্যার দেখবেন কিন্তু খাবেন না। আপনারা বলেন 2 টাকার কোন দাম আছে? আল্লাহ পাক বলেন ফাইন্না লাহুম মাঈশাতান দানকা, ও টাকা থাকবে কিন্তু ভোগ করতে পারবে না। কথা বল না কেন? কারণ টাকাগুলি তো হারাম জনগণের টাকা, ঠিক কি না? ফাইন্না লাহুম মাঈশাতান দানকা, আল্লাহ পাক কোন জীবনকে আমি আল্লাহ এত সংকীর্ণ করে দেই 55,000 বর্গ মাইলের উপরের জায়গা হবে না। চলে গেছে ভারতে, ভারত করে আমরাও বেশি দিন রাখবো। আরব আমিরাতে গেছে বলে মাপ চাই তাড়াতাড়ি যাও। আমেরিকা কই এখানে আসিস না, লন্ডন কই মাপ চাই আগেই পালা। আল্লাহ পাক বলেন ফাইন্না লাহুম মাঈশাতান দানকা, যারা জালেম হয়, কোরআনের বিরোধিতা যারা করে, আল্লাহ এত বড় পৃথিবীতেও এক সময় তাদের জায়গা হবে না, ঠিক কি না? ونحشره يوم القيامة أعمى, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে অন্ধ করে তুলবে, তারা কিছুই দেখতে পাবে না। তারা আল্লাহকে দেখে বলবে হে আমার রব, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا, হে আমার রব, দুনিয়াতে আমাদের চক্ষু ছিল, আমরা দেখতে পেতাম, দৃষ্টিশক্তি সম্পূর্ণ ব্যক্তি ছিলাম, আজকে তুমি কেন অন্ধ করে ফেলেছ? আল্লাহ পাক তাদেরকে জবাব দেবেন, শোনো শোনো শোনো। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। الله أكبر। আল্লাহ পাক বলেন দুনিয়াতে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, দেখার পরও দেখো না, শোনার পরও শোনো না, বোঝার পরে বোঝো না। আমি আল্লাহ তোমাদের কাছে ভুলে গেলাম। আল্লাহ যেহেতু ভুলে গেছে, এজন্য জালেমরা কিয়ামতে অন্ধ হয়ে উঠবে। আল্লাহ কোরআন 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা সফ, আয়াত নাম্বার 10 এবং 11। এই দুইটি আয়াত থেকে রাসূলের সিস্টেমে আগামী 20 মিনিট আমি তাফসীর করব। আপনাদের মনোযোগ কি আছে? কথা বলেন আছে? আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যারা ঈমান না তাদেরকে ডেকে দুটি কাজের নির্দেশ দিয়েছেন। একটু জোরে বলেন তো, কাদেরকে দিলেন? ঈমানদার না কাফেরদের? আমাদের সকলের ঈমান আছে না নাই? সবাই কর নাকি? সবার ঈমান নাই? হিন্দু আছে নাকি এখানে? ও থাকলে থাকতে পারে, অসুবিধা নাই। কারণ হুদাল লিন্নাস, কোরআন তো মুসলমানদের জন্য শুধু নয়, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। কথা কোন ঠিক না? আপনারা একটু জবাব দেন সবাই, সকলের আল্লাহর প্রতি ঈমান আছে নাকি নাই? কোরআনের প্রতি ঈমান আছে না? আল্লাহ পাক দেখে বলে, ও ঈমানদার ঈমানদারেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم। ও ইমানদারেরা, অনেক ব্যবসা তোমরা করেছো। কেউ করে প্যান্ডেলের ব্যবসা, কেউ করে মাইকের ব্যবসা, কেউ করে মুদির দোকানের ব্যবসা, কেউ করে চাউলের ব্যবসা, আবার অনেকেই আছে অন্য পীর মুরিদের ব্যবসা। বাংলাদেশে আছে না নাই? পীর তো ভালো, এরা মানুষকে আল্লাহর দিকে ডাকে, কিন্তু যেটা যত ভালো হয় তার ভেজাল বের হয় তত তাড়াতাড়ি। কথা কয় না? কারণ বাঙালি আমরা যাই পারি নকল করতে এক নাম্বার। কথা কয় নাকি? চাইনা মেশিন বানাইছে পানি তোলার জন্য, ওই মেশিন গাড়িতে লাগাই আমরা নাম দিয়েছি ভোট ভোট। কথা কয় নাকি? আরেকজন নাম দিয়েছে পরিমল ইমাম, আরেকজন মুসলিম। চাইনারা কই আল্লাহ আমাদের কি বুদ্ধি আছে, বাঙালি তো আমাদের উপরে। কথা কয় না? ওরা দিছে এক কাজে, আমরা ব্যবহার করে আরেক কাজে, ঠিক কিনা? বাঙালি নকল করতে ওস্তাদ, কিন্তু নতুন কিছু বানাইতে চায় না। আমরা অলস।
পৃথিবীতে আমেরিকার একটা সংস্থা আছে, এরা গবেষণা করেছে, গোটা পৃথিবীর মানুষের উপরে গবেষণা করে কয়েকটা ইনফরমেশন দিয়েছে, এই বাঙালি যারা এদের মেধা সবচাইতে বেশি তীক্ষ্ণ মেধা। কথা কন না কেন? আমাদের বুদ্ধি বেশি না? বুদ্ধি বেশি, কিন্তু ভালো কাজে খাটে না। বাস কেমনে আরেকজনকে দেওয়া যায়, এই কাজে বেশি খাটে। কেউ যদি উঠে টানে কেমনে নামাবে, কথা কন না কেন? ঠিক না? কেউ যদি ভালো করে আমরা দেখতে পারি না, কথা কন না? ঠিক না? সম্মান করবেন, আমার অধৈর্য হওয়া যাবে না। এই বাংলাদেশ 15 বছর খায় খায় একেবারে ফকির বানিয়ে দিয়েছে। সরকার আসছে, একটু সময় দেয় যেন কিছু কাজ করতে পারে। কথা কয় না কেন? ভালো কাজ কত জনে দেখতে পাচ্ছে না। দিল্লির দূতাবাস উঠাইয়া ঢাকায় নিয়ে আসতেছে। কথা কয় না কেন? ইউনুস যেমন তেমন খেলোয়াড় না, কিন্তু আন্তর্জাতিক খেলোয়াড়। তুমি খেলবা গাইবান্ধায়, ও খেলবে আমেরিকা। কথা কন না ভাই? ঠিক না? সব বন্ধ করবে দাদা বাবু। কথা কয় না? ঠিক না? সে এমন হবে করিস না। এই বাংলাদেশ ভারতের গোলামি করার জন্য তৈরি হয় নাই। এই বাংলাদেশ পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে। ঠিক না? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বীরের জাতি, আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। কথা কন না কেন? ঠিক না? কারো গোলামি করার জন্য আমরা রক্ত দেই নাই, কারো চক্ষু রাঙানো দেখার জন্য রক্ত দেই নাই। কথা কন ঠিক না? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ঈমানদাররা শুনে রাখো, কোন ইহুদি নাসারা বিধর্মী এরা কোনদিন তোমাদের বন্ধু হবে না। ভালোবাসা যেটা দেখাবে ওর মধ্যে স্বার্থ আছে। বন্যা যখন হয় সব নদী ছেড়ে দেখো মর। কথা কয় না ভাই? পানি যখন দরকার সব পানি আটকায় দেখো, এখন আর পানি দেব না। ভারতে আমি যখন ওয়াজে যাই, শীতকালে গিয়ে দেখি প্রতিটি নদী পানিতে টইটুম্বুর, ওরা বাদ দিয়ে আটকা রাখছে। আমাদের পানি দরকার, পানি দেয় না। কথা কয় না? যখন বেশি হয় তখন সব ছেড়ে দিয়ে মারে। এরা কোনোদিন বন্ধু হয়? কথা কয় নাকি? বন্ধু হয়? আল্লাহ পাক বলেন, অনেক ব্যবসা তোমরা করেছো। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো নাকি? ও ভাই বান্দার ভাইরা, আপনারা একটু বলেন তো, আল্লাহর সাথে ব্যবসা করতে আপনাদের কোনো অসুবিধা আছে নাকি? কোনো টেনশন আছে নাকি? কোনো লস হওয়ার সম্ভাবনা আছে নাকি? আল্লাহ পাক বলেন, আমার সাথে যদি ব্যবসা করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমি আল্লাহ মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে চলেন এবার ব্যবসা করবো কার সাথে? জয় কয় না কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা হবে দুইটা জিনিসের। কোরআন বলছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ভালো করে বলছেন, মনোযোগ দিয়ে। আল্লাহ আয়াতের শুরুতে বললেন, তোমরা ব্যবসা করবা আল্লাহর সাথে দুইটা জিনিসের। একটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। আপনারা বুঝে থাকলে একটু বলেন, আল্লাহ ঈমান আনতে কাদেরকে বলেছেন? ঈমানদারদেরকে না কাফেরদের? সবাই বুঝেন নাই। কাকে ঈমান আনতে বললেন বলেন তো? আপনি বলতে পারেন, হুজুর ঈমান তোমার আছে, আমি নিয়মিত গরুর গোশত খাই, আমার আগা কাটা। আপনি বলতে পারেন, আমার ঈমান আছে। এবার আল্লাহ আমাদেরকে ডাক দেয়, শোনো শোনো শোনো, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, অনেক মানুষ আছে এরা বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আমি আল্লাহ বলতেছি তারা ঈমানদার নয়। কথা বোঝেন আপনারা? এই জন্য তাফসীর করতে হয় 10টার আগে ভাই, এত রাতে তাফসীর হয় না। আর আমাদের দেশে তাফসীরের দামে আউল ঢাউল জাউল গান এইসব হয় বেশি। কথা কয় না? অধিকাংশ বক্তার কোনো পড়ালেখা নাই, যে যত গান গায় সে বলে আন্তর্জাতিক মুফাসসির। কথা কয় না ভাই? কোনো বিষয় নাই, সাবজেক্ট নাই, আয়াত নাই, কিছু নেই, খালি হাসাহাসি লাফালাফি হয়ে গেল সব। কথা কয় না? মুখস্থ করলেন। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আমি বলছি অনেক মানুষ আছে এরা বলে আমি ঈমানদার, কিন্তু তারা মুমিন নয়, ঈমানদার নয়। কথাটা কিন্তু অনেক কঠিন, কথার ওজন অনেক বেশি। কথা কয় না? ঠিক না?
না জানি আমরা আবার ওই বলে আছে নাকি। আল্লাহ পাক আরেক আয়াতে বলেন ওয়ালা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই নবীর অধিকাংশ ঈমানদার আছে, এরা হলো মুশরিক। এরা কি? তাহলে মুশরিকরাও ঈমানদার না, আবার অনেক ঈমানদার আছে ঈমানদারি না। তাহলে ঈমানদার কারা? এজন্য আল্লাহ পাক বলে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। তাহলে আমাদের ঈমানটা কেমন, আর আল্লাহ ঈমান আনতে বললেন কেমন, জানার দরকার আছে না নাই? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুব মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াতের তাফসীর আল্লাহ আরেকটা আয়াতে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে রেখে বললাম আল্লাহ তাহলে আমাদের ঈমানটা কেমন হবে? আল্লাহ জবাব দিলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহর কোরআন সূরা বাকারা 13 নম্বর আয়াত তাফসীরে জালালাইন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন আই কামা আমানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছে, ও ঈমানদারেরা তোমরা সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীদের ঈমান আর আমাদের ঈমানের ভিতরে পার্থক্য আছে না নাই? আছে, মানে আকাশ জমিন পার্থক্য। আমাদের তো সুবিধাবাদ জিন্দাবাদ, বিপদ আসলেই লাইন ঘুরায় দেয়, এরকম সুবিধাবাদ আছে না? ওই 1971 সনে নাকি খান সাহেব বন্দুকটা মাথার মধ্যে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এক বাঙালির দেখা। কার দেখা? বাঙালি তো খান দেখার সাথে সাথে দৌড় মারছে থাকে, কথা কেন আছে, ও দৌড় মারছে। এই এদিকে আসো, তুমি কি হিন্দু না মুসলমান? বাঙালি ডেকে বলে স্যার আপনি বলেন কি? আমি তো খাঁটি মুসলমান। তুমি যদি মুসলমান হও একটু প্রমাণ দাও, কালেমাটা পড়ে শোনো। বলে স্যার পারি তো, বলো। কালেমা শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই কি কালেমা? এটা কি দোয়া ইউনুস? কথা বল না। খান সাহেব জিজ্ঞেস করে বেটা তোরে জিজ্ঞেস করি কালেমা তুই পড়িস দোয়া ইউনুস? এই দোয়া তোমার বিপদে পড়লে পড়ে। বাঙালি দেখে বলে স্যার আপনি বলেন কি, আমি কি কম বিপদে আছি? আমাদের অবস্থাও তাই। যখনই বলি আল্লাহর দিন কায়েমের আন্দোলন করেন, বলে হুজুর অবস্থা ভালো না, ভালো হোক তারপরে বলবো। দেখুন পাবলিক আছে না? আছে না? আমি বলে নিয়ে অবস্থা ভালো ছিল তখন, মুসা নবী যখন দিনে দাওয়াত দিলে অবস্থা আরো খারাপ ক্ষমতায় ফেরাও। আল্লাহ নবী ইব্রাহিম দিনে দাওয়াত দিলে অবস্থা আরো খারাপ ক্ষমতায় নমরুদ। আল্লাহ নবী দাওয়াত দেওয়া শুরু করলেন, ক্ষমতায় আবু জেহেল, আবু সুফিয়ান, সাইবা। বর্তমান পৃথিবীতে আবু জেহেল নাই, বর্তমান পৃথিবীতে ফেরাউন নাই, বর্তমান পৃথিবীতে কারণ নাই। বর্তমান পৃথিবীতে 15 বছর ধরে আমরা দেখেছি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা মুনাফিকের বাচ্চারা আবু জেহেল পর্যন্ত হার বানিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, ঈমান আনতে হবে সাহাবীদের মতো। কিভাবে সাহাবীদের মতো ঈমান আপনি আনবেন? ছোট্ট একটা হাদিস থেকে আপনাদেরকে আমি বোঝাই দিয়ে যাই। আপনার যদি জ্বর হয়, জ্বর থার্মোমিটার দিয়ে জ্বর মাপা লাগে। কত ডিগ্রি তাপমাত্রায় তা থার্মোমিটার দিয়ে মাপা লাগে, না হলে বোঝা যায় না আপনার জ্বর কতটুকু উঠেছে। আপনার ঈমান আছে কলবের ভিতরে, এই ঈমানটা মাপার জন্য বিশ্ব নবী থার্মোমিটার দিয়েছেন। হাদিসের থার্মোমিটার আপনাদেরকে আমি এবার দেব। ওই হাদিসটা আপনার কলবের সাথে লাগায় দেখবে আপনার ঈমানটা কোন লেভেলে আছে। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাসটা কি নাই? দিব কথা কয় না? দেবো দেবো। কষ্ট হয় নাকি আপনাদের? বললে বলেন, আমি কিন্তু দেওয়া দিব। হ্যাঁ চলবে, 7 মিনিট চলবে। সম্মানিত ভাইরা আমার, হাদিসের থার্মোমিটার শোনেন, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন সালাতাতুম মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যার ভিতরে 3টা জিনিস পাওয়া যায়, ওই ব্যক্তি খাঁটি ঈমানদার হয়ে যায়, ঈমানের মজা পেয়ে যায়, পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়। কয়টা জিনিস? আরো জোরে জোরে হলো না? আল্লাহ নবী বলেন 3টা জিনিস যদি পাওয়া যায়, ওই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যায়। মনে রাখবেন, শুধু ঈমান আনলেই ঈমানের মজা বোঝা যায়। শুধু নামাজ পড়লেই নামাজের মজা বোঝা যায় না, ঠিক না? যারা নামাজের মজা বোঝে না, শুক্রবারে যায় সবার শেষে, বের হয় সবার আগে। কথা কয় না? যারা নামাজের মজা বোঝে না, অনেকে দেখবেন নামাজ পড়ে শুধু মানুষ দেখা যায় না। কথা কয় না?
অনেক নেতা আমি দেখেছি জীবনেও নামাজ পড়ে না, শুধু নির্বাচনের সময় পড়ে। আবার অনেক নেতা আছে জীবনের টুপি পরে না, নির্বাচন আসলে টুপি খোলে না। কথা কম রাখেন আপনারা। তাহলে ওই নেতা টুপি কিন্তু আল্লাহর জন্য নয়, এটা ভোট চাওয়ার জন্য। চাচা তেলের দোকান করে তেলের মধ্যে ভেজাল দেয়, নামাজও পড়ে টুপিও দেয়। চাচাকে জিজ্ঞেস করা হলো, চাচা আপনি মাথার মধ্যে টুপিটা দিয়ে কেন ভেজাল দেন? টুপিটা তাড়াতাড়ি খোলেন। ভিতর থেকে আরেকটা টুপি বের করে দেখা ভাবিরা, এই যে দেখ, এটা হলো নামাজ পড়া টুপি, এটা হলো তেল বিক্রি করা টুপি। এরকম ধান্দাবাজ বাংলাদেশে আছে না ভাই? দাড়ি টুপিকে ব্যবসা বানিয়েছে। কোন দিকে ঠিক না? মাদ্রাসার প্রিন্সিপাল ঘোষণা করেছে, আমার মাদ্রাসার ছেলেরা লিল্লাহ বোর্ডিংয়ে যারা থাকো, যাদের খানা ফ্রি, নামাজ যদি ফজরের তাকবীর যায় সারাদিন খানা বন্ধ। কিছু দুষ্ট বলাবান আছে, আছে না, এরা চিন্তা করে আল্লাহ এমনি নামাজ পড়ি আর না পড়ি, ফজরটা তো পড়া লাগবেই, কারণ ফজর গেলে তো খানা বন্ধ। কথা কয় না? একদিন কয়েকটা ছেলে নামাজ পড়ে নাই, প্রিন্সিপাল চিন্তা করে কে কে নামাজ পড়ে একদম দেখে আসি। যখন ঘরের পাশ দিয়ে যেতে যায়, ভিতর থেকে আওয়াজ শুনতে পাচ্ছে আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। প্রিন্সিপাল চিন্তা করে যাক, ছেলেরা যদি ভালো হয়ে গেছে, জামাত পায় নাই, ভিতরে জামাত চলতেছে, জানাও ফাঁকবে উকি ভাইরা দেখে খেতার ভিতরে থেকে মুখ বের করে আল্লাহু আকবার। আপনারা বলেন নাকি ভাত খাওয়ার জন্য তাকবীর দেয় না, আল্লাহ জন্য? এখন এই বাংলাদেশে ইসলামকে এক একজন এক এক কাজে ব্যবহার করছে, ঠিক কিনা? ওরাই এখন আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আমি ধর্ম ব্যবসায়ী না, যারা সৈন্য থেকে তসবি দেবে, আমার ভারত থেকে মাথায় সিঁদুর দেয়, ঠিক কিনা? এরাই ধর্ম ব্যবসা করেছে 15 বছর। বাংলাদেশের মানুষকে বোকা দিয়ে বোকা বানিয়েছে, কিন্তু ওরা নিজেই বোকা হয়ে গেছে, টের পাচ্ছে না। ওরা কয় না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী বলেন তিনটা জিনিসের মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তি ইবাদের মজা পেয়ে যায়। এক নম্বর হলো আন ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যেই ব্যক্তি ইমানের মজা পেয়ে যায়, ওই ব্যক্তির অন্তরের ভিতরে এই দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা বেশি হয়ে যায়। আপনার চাকরি, আপনার চেয়ার, আপনার অবস্থান, সবকিছু, সন্তান, সম্পত্তি, স্ত্রী, সবকিছুর চাইতে যদি রাসূলকে আপনি বেশি ভালোবাসতে না পারেন, আপনি এখনো পর্যন্ত ঈমানদার হতে পারেন।